হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিও লেসনে আমরা WBH টেস্ট পেপারের ইংলিশ বিষয়ের মডেল কোশ্চেন সেট 3 আলোচনা করব। এর আগে ভিডিও লেসনে আমরা মডেল কোশ্চেন সেট 3 এর সিন পোর্শনটা আলোচনা করেছি, আর এই ভিডিও লেসনে আমরা মডেল কোশ্চেন সেট 3 আনসিন এবং গ্রামার এবং ভোকাবুলারি আলোচনা করব। তো ভিডিওটা তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। দেখো 3 নম্বরে কি আছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো দেখো 3 নম্বরে কি আছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো আনসিনে যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজটা তোমাদেরকে একাধিকবার ভালো করে পড়তে হবে এবং মেন সেন্টেন্সগুলোর উপরে আন্ডারলাইন করতে হবে। তো দেখো আনসিনটা কি দেওয়া আছে, পড়া যাক। এ লট অফ পিপল ডু নট নো বাট দেয়ার আর সেভারাল স্টেট দ্যাট হ্যাভ ইম্পোজড ব্যান অন প্লাস্টিক ব্যাগ। অর্থাৎ অনেক লোকজন জানেন না যে অনেকগুলি রাজ্য আছে যেখানে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের ওপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি আছে। ডিফারেন্ট স্টেট কাম আপ উইথ ডিফারেন্ট ল অ্যাট ভ্যারাইং পয়েন্ট অফ টাইম। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য বিভিন্ন আইন নিয়ে এসছে কিসের জন্য, না প্লাস্টিক ব্যাগকে ব্যান করার জন্য। হাউএভার হোয়াট ইজ পিটিয়েবল is the fact that ever since ban on plastic bag were introduced, most shopping store ended up making those bag chargeable। অর্থাৎ দুঃখের বিষয় হলো যে যখন থেকে প্লাস্টিক ব্যাগ নিষেধ করা হয়েছিল, বেশিরভাগ শপিং স্টোরগুলি কী করেছে না এই ব্যাগগুলিকে চার্জেবল করে দিয়েছে, অর্থাৎ এর ব্যাগগুলির ওপরে চার্জ লাগিয়ে দিয়েছে। Their use did not decline, just that companies were now making money out of it। অর্থাৎ প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমেনি, কিন্তু কি হয়েছে না বিভিন্ন কোম্পানি ওই প্লাস্টিক ব্যাগের ওপরে চার্জ লাগিয়ে সেখান থেকে টাকা রোজগার করছে। এরপরে কি আছে, দিস ব্রিং আস টু দ্য কোয়েশ্চেন অ্যাজ টু হোয়াট ইজ টু বি ডান as far as ban on plastic bag is concerned। অর্থাৎ এটি আমাদেরকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যে কিভাবে প্লাস্টিকের ব্যবহারগুলিতে নিষেধাজ্ঞা জারি করা যায়। কিপিং ইন মাইন্ড দ্য স্যাড state of the environment and the kind of risk we have imposed, the right measure need to be taken at the earliest। কিপিং ইন মাইন্ড টু দ্য স্যাড স্টেট অফ এনভায়রনমেন্ট। অর্থাৎ পরিবেশের এই করুণ পরিস্থিতির ওপর বা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের বিপদ এবং আমাদের পরবর্তী জেনারেশনের বিপদের কথা মাথায় রেখে সঠিকভাবে পদক্ষেপগুলি যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করা উচিত, যাতে এই প্লাস্টিক ব্যাগের উপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা যায়। নেক্সট কী হয়েছে, দ্য ফার্স্ট অফ অল পিপল নিড টু বি এডুকেটেড অ্যাবাউট হোয়াই দে শুড স্টিয়ার অ্যাওয়ে ফ্রম দ্য ইউজ অফ প্লাস্টিক। সবার আগে লোকেদেরকে প্লাস্টিক ব্যবহার থেকে দূরে সরে যেতে হবে, সে বিষয়ে তাদের শিক্ষিত হওয়া দরকার। অর্থাৎ প্লাস্টিক ব্যাগ থেকে তারা কেন দূরে সরে যাবে সেই বিষয়ে তাদেরকে সচেতন হতে হবে। It is only when people truly understand as to how the use of plastic bag ends up creating damage to the environment which may jeopardize their life or those of the future generation। অর্থাৎ এটি কেবলমাত্র লোকেদের বুঝতে হবে যে প্লাস্টিক ব্যাগ কীভাবে পরিবেশে শুধু ক্ষতি করছে না, মানুষের জীবনের উপরে এর প্রভাব ফেলছে, এছাড়াও পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য কিন্তু তা বিপদ হয়ে দাঁড়াচ্ছে। দে মে বি ইনক্লাইন্ড টু ডু দেয়ার বিট অ্যান্ড ফলো দ্য ব্যান অন প্লাস্টিক ব্যাগ সিরিয়াসলি। তবেই তারা প্লাস্টিক ব্যাগ ব্যানের যে আইন আছে সেই আইনটা সিরিয়াসলি ফলো করবে। ফার্দার, হোয়েন দ্য স্টেট ইম্পোজ ব্যান অন দ্য প্লাস্টিক ব্যাগ, ইট ইজ ইম্পর্টেন্ট টু অফার আদার রিসাইকেলড প্রোডাক্ট অ্যাজ অ্যান্ড দ্য পেপার ব্যাগ। অর্থাৎ যে সমস্ত স্টেটগুলি
প্লাস্টিক ব্যাগ ব্যান করবে তাদের কিন্তু বিভিন্ন রিসাইকেল প্রোডাক্ট এবং পেপারের ব্যাগ ব্যবহার যাতে হয় সে বিষয়ে কিন্তু তাদেরকে দেখতে হবে। ইট ইজ অলসো ইম্পর্ট্যান্ট নট টু হ্যাভ দেম চার্জেবল বিকজ নো ওয়ান লাইক টু পে আননেসেসারি, এবং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে এই সমস্ত রিসাইকেলড এবং পেপার ব্যাগের উপরে যেন কোনো চার্জ না লাগানো হয়, কারণ মানুষ অকারণে টাকা ব্যয় করতে চায় না। সো দিস ইজ এ গ্রেভ সিচুয়েশান অ্যান্ড দ্য রাইট অ্যাকশান মাস্ট বি টেকেন বিফোর উই ডু মোর ড্যামেজ দেন হোয়াট ক্যান মিটিগেট। রাজ্যগুলি যখন কি করবে না প্লাস্টিক ব্যাগের ওপরে ব্যান লাগাবে তখন যেন সেখান থেকে কোনো চার্জ না নেওয়া হয় সেটাও যেরকম দেখতে হবে। অ্যাট দ্য সেম টাইম কী করতে হবে, সো ইট ইজ দ্য গ্রেভ সিচুয়েশান, অর্থাৎ এই রকম পরিস্থিতিতে, এরকম মারাত্মক পরিস্থিতিতে আমাদের যা প্রশমিত করতে পারি তার থেকে বেশি ক্ষতি যাতে না হয়ে যায় সেজন্য আমাদের সঠিক সময়ে সঠিক অ্যাকশান নিতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের এই প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে কি কি প্রশ্নগুলো আছে দেখো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে 4টা করে অপশান দেওয়া আছে, সঠিক অপশানটা বেছে নিতে হবে। তো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, সাম স্টেট হ্যাভ ব্যান্ড দ্য ইউজ অফ, সঠিক উত্তর হবে অপশান এ প্লাস্টিক ব্যাগ, অর্থাৎ কিছু কিছু স্টেট বা রাজ্য প্লাস্টিক ব্যাগের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন, প্লাস্টিক মে বি হ্যাজার্ডাস টু দ্য, সঠিক উত্তর হবে এনভায়রনমেন্ট, অর্থাৎ প্লাস্টিক এনভায়রনমেন্টের ক্ষেত্রে বা পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর। থার্ড কোয়েশ্চেন, ইন সাম শপিং স্টোর প্লাস্টিক ব্যাগস আর, সঠিক উত্তর হবে চার্জেবল, অর্থাৎ কিছু কিছু শপিং স্টোরে প্লাস্টিক ব্যাগের উপরে কী করা হয়েছে, চার্জ আরোপ করা হয়েছে। ডিফারেন্ট স্টেট হ্যাভ ডিফারেন্ট ল ফর, সঠিক উত্তর হবে ব্যানিং প্লাস্টিক ব্যাগস, সঠিক উত্তর হবে অপশান এ ব্যানিং প্লাস্টিক ব্যাগ, অর্থাৎ বিভিন্ন স্টেট বিভিন্ন ল জারি করেছে কিসের জন্য না প্লাস্টিক ব্যবহার ব্যান করার জন্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট প্লাস্টিক ইজ ড্যামেজিং, মানুষ বুঝতে পারে না যে প্লাস্টিক খুবই ক্ষতিকর। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পেপার ব্যাগ শুড নট বি, সঠিক উত্তর হবে চার্জেবল, অর্থাৎ পেপার ব্যাগ কোনো মতেই চার্জেবল হওয়া উচিত নয়। নেক্সট দেখো বির দাগে কি রয়েছে, এখানে কতগুলো স্টেটমেন্ট রয়েছে, সেই স্টেটমেন্টগুলো ট্রু না ফলস সেটা লিখতে হবে এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো 1 নম্বর প্রশ্ন কি আছে, এভরিওয়ান নো অ্যাবাউট দ্য ব্যান অন প্লাস্টিক ব্যাগ, এটা কি হবে, এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে, সাপোর্টিং স্টেটমেন্ট দেবে এ লট অফ পিপল ডু নট নো বাট দেয়ার আর সেভারাল স্টেট দ্যাট হ্যাভ ইম্পোজড ব্যান অন প্লাস্টিক ব্যাগ, অর্থাৎ অনেক মানুষই জানেন না যে বিভিন্ন রাজ্য প্লাস্টিক ব্যাগের ওপরে ব্যান বা নিষেধাজ্ঞা আরোপ করেছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ডিফারেন্ট স্টেটস হ্যাভ ডিফারেন্ট লস অ্যাবাউট দ্য ব্যান, সঠিক উত্তর হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে না ডিফারেন্ট স্টেট কাম আপ উইথ ডিফারেন্ট ল অ্যাট ভ্যারাইং পয়েন্ট অফ টাইম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, প্লাস্টিক ব্যাগস আর সিরিয়াস থ্রেট টু এনভায়রনমেন্ট, এটাও কি হবে ট্রু, কারণ প্লাস্টিক ব্যাগ সিরিয়াস থ্রেট টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের জন্য খুবই অশনি সংকেত বা ক্ষতিকর। স্টেটমেন্ট সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে, ইট ইজ অনলি হোয়েন পিপল ট্রুলি আন্ডারস্ট্যান্ড অ্যাজ to how use the plastic bags end up creating damage to the environment. আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে না এরপরে রয়েছে সি এর দাগে কিছু প্রশ্ন রয়েছে, 4টা প্রশ্ন রয়েছে যেটা সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো ফার্স্ট প্রশ্ন কি আছে, হোয়াট ইজ পিটিএবল অ্যাবাউট দ্য ল অফ ব্যানিং প্লাস্টিক, অর্থাৎ প্লাস্টিক ব্যানের উপরে যে আইন আছে সেই আইনের দুঃখজনক বিষয়টি কি, আইন সংক্রান্ত দুঃখজনক বিষয়টি কি, সঠিক উত্তর হবে ইট ইজ পিটিএবল অ্যাবাউট দ্য ল অফ দ্য ব্যানিং প্লাস্টিক দ্যাট এভার সিন্স ব্যান অন প্লাস্টিক ব্যাগস ওয়ার ইন্ট্রোডিউসড
মোস্ট শপিং স্টোর্স এন্ডেড আপ মেকিং দোজ চার্জেবল, অর্থাৎ এটা দুঃখের বিষয় যে যবে থেকে প্লাস্টিক ব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে থেকে বিভিন্ন শপিং স্টোরগুলি প্লাস্টিক ব্যাগের উপরে চার্জ আরোপ করেছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে, হাউ ক্যান পিপল আন্ডারস্ট্যান্ড টু ফলো দ্য ব্যানিং প্লাস্টিক ল? সঠিক উত্তর কী হবে, when people truly understand how to use of plastic bags end up creating damage to the environment which may jeopardize their life and those of the future generation, they can follow the banning প্লাস্টিক ল। অর্থাৎ মানুষ যখন বুঝতে পারবে যে প্লাস্টিক ব্যাগের ব্যবহার পরিবেশের ক্ষতি করছে এবং তাদের জীবন এবং ভবিষ্যৎ জেনারেশনের ক্ষতি করছে, তখনই তারা এই প্লাস্টিক ব্যান যে ল রয়েছে সেটাকে তারা কি করবে না ফলো করবে। 3 নম্বর প্রশ্ন কি আছে, হোয়াই কান্ট প্লাস্টিক ব্যাগ বি চার্জেবল? প্লাস্টিক ব্যাগ কেন চার্জেবল হওয়া উচিত নয়? সঠিক উত্তর কী হবে, প্লাস্টিক ব্যাগ ক্যান নট বি চার্জেবল বিকজ নো ওয়ান লাইক টু পে আননেসেসারি। প্লাস্টিক ব্যাগ চার্জেবল হওয়া উচিত না কারণ কেউ অকারণে টাকা খরচ করতে চায় না। এর পরিবর্তে কী হওয়া উচিত ছিল না, প্লাস্টিকের ওপরে পুরোপুরি ব্যান আরোপ করা উচিত ছিল, তা না করে কী করে দেওয়া হয়েছে না এটিকে চার্জেবল করে দেওয়া হয়েছে। আচ্ছা নেক্সট 4 নম্বর প্রশ্ন কী আছে, হোয়াই ডাজ দ্য রাইট মেজার নিড টু বি টেকেন? অর্থাৎ কেন সঠিক সিদ্ধান্ত বা সঠিক অ্যাকশন গ্রহণ করতে হবে, পদক্ষেপ গ্রহণ করতে হবে? দ্য রাইট মেজার নিড টু বি টেকেন বিকজ, কারণ সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে কারণ দিস ইজ দ্য গ্রেভ সিচুয়েশান অ্যান্ড আফটার দ্যাট উই ডু মোর ড্যামেজ হুইচ ক্যান বি মিটিগেট। অর্থাৎ আমাদের যতটা ক্ষতি প্রশমিত করা যায় তার থেকে যদি বেশি ক্ষতি না হয়ে যায় তার জন্য সঠিক মেজার বা সঠিক অ্যাকশান নিতে হবে। নেক্সট হচ্ছে সেকশান বি, এখানে কি রয়েছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো এখানে গ্রামার কি রয়েছে, প্রথম রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে একটা 3টে কোয়েশ্চেন রয়েছে যেখানে ওই ড্যাশ পূরণ করতে হবে, 3টে করে অপশান দেওয়া আছে সেই অপশানগুলো থেকে। তো 1 নম্বর প্রশ্ন কি আছে, লাস্ট সানডে হোয়েন উই ড্যাশ টিভি ড্যাশ দ্য টিভি দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ, অর্থাৎ লাস্ট সানডে গত রবিবার যখন আমরা টিভি দেখছিলাম, অর্থাৎ টিভি দেখার কাজটা হচ্ছিল, তার জন্য এটা কি হবে না পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে সঠিক উত্তর হবে ওয়ার ওয়াচিং, কারণ উই আছে তাই ওয়ার ওয়াচিং হবে। তাহলে উত্তরটা কি হবে না লাস্ট সানডে হোয়েন উই ওয়ার ওয়াচিং দ্য টিভি দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি আছে, বাই দিস টাইম টুমোরো দে ড্যাশ, সঠিক উত্তর হবে বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট। এটা উইল হ্যাভ লেফট হবে কারণ ভবিষ্যৎকালে এই সময়ে এই কাজটি কিন্তু হয়ে যাবে, অর্থাৎ এটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ওয়ার্ডস অফ বাপুজি ডেথ ড্যাশ, সঠিক উত্তর হবে হ্যাড স্প্রেড ড্যাশ, হ্যাড স্প্রেড হবে কারণ এটি কি হয়েছে না পাস্ট পারফেক্ট টেন্সে আছে তাই এটি হ্যাড হবে। 5-এর দাগে কি রয়েছে দেখো না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন দ্বারা এই ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে হবে। তো 1 নম্বর প্রশ্ন কি আছে, ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, অর্থাৎ কোয়েশ্চেনটি কী হবে না ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি ড্যাশ অফ আওয়ার হার্টস, সঠিক উত্তর হবে অফ হবে কারণ সবার মধ্যে এটা এই প্রশ্নটি রয়েছে। নেক্সট 2 নম্বর, হি ফাউন্ড ড্যাশ রুম লকড, হি ফাউন্ড দ্য রুম লকড। নেক্সট 3 নম্বর, এ মান্থ লেটার এ লেটার কাম ড্যাশ ফাদার, এটা কোনো ব্যক্তির জন্য এসছে তাই এটা কি হবে ফর ফাদার। তো সঠিক উত্তর হবে এ মান্থ লেটার এ লেটার কাম ফর ফাদার। নেক্সট দেখো এরপরে কি রয়েছে না ফ্রেজাল ভার্ব করতে হবে, 3টে ফ্রেজাল ভার্ব রয়েছে। 1 নম্বর হচ্ছে কন্টিনিউয়ের, আচ্ছা তার আগে 3টে কোয়েশ্চেন রয়েছে, অপশান
5-এর বিতে 3টে প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেভাবে ডাইরেকশন দেওয়া আছে সেই মতো করতে হবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে না, মীরা ইজ সিক, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, জয়েন ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স। এখানে বলেছে এই দুটো সেন্টেন্সকে একটা সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে, বলা নেই কোন সেন্টেন্সে এটাকে জয়েন করতে হবে। তাই তোমরা যে কোনো সেন্টেন্সে করতে পারো, কম্পাউন্ড করতে পারো, কমপ্লেক্স করতে পারো। তো আমরা কমপ্লেক্স সেন্টেন্স করেছি, এখানে দেখো আছে অ্যাজ মীরা ইজ সিক, কমা সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, এটা হচ্ছে এর কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট 2 নম্বর কি আছে না, ফাদার আস্কড স্বামী, ইনভাইটেড কমার মধ্যে আছে হ্যাভ ইউ নো স্কুল টুডে। আচ্ছা, এখানে একটি জিজ্ঞাসা চিহ্ন হওয়া উচিত ছিল, এখানে কোশ্চেনে কোনো মতে হয়তো দেওয়া নেই ভুলবশত। তো কী হবে, ফাদার আস্কড স্বামী হ্যাভ ইউ নো স্কুল টুডে, চেঞ্জ দ্য ন্যারেশনটা চেঞ্জ করতে হবে। তো এখানে দেখো রিপোর্টের স্পিচটা কি রয়েছে, রিপোর্টের স্পিচটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তার জন্য এখানে কি হবে না, ইফ চলে আসবে, মাঝখানে চলে আসবে ইফ, এবং এটি কি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এটা সর্বদা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। আর টুডেটা কি হয়ে যাবে, দ্যাট ডে হয়ে যাবে। তো সঠিক উত্তর কি হবে, ফাদার আস্কড স্বামী ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে। নেক্সট 3 নম্বর, হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। এখানে কিন্তু দুটো পার্ট রয়েছে সেন্টেন্সে, একটা হচ্ছে হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, এবং সেকেন্ড পার্টটা রয়েছে লেফট হোম। তো ফার্স্ট পার্টে কী হবে, হিজ ব্রাদার হ্যাড বিন কোয়ারেলড উইথ বাই হিম অ্যান্ড হোম ওয়াজ লেফট বাই হিম। আচ্ছা, নেক্সট সিতে কি রয়েছে না, সিতে ফ্রেজাল ভার্ব রয়েছে 3টা। 1 নম্বর হচ্ছে কন্টিনিউ এর ফ্রেজাল ভার্ব কি হবে না, ক্যারি অন। 2 নম্বর হচ্ছে রিকভার্ডের কি হবে, কাম অ্যারাউন্ড। তারপর 3 নম্বর হচ্ছে অর্থাৎ ওয়ারের ফার্স্ট ফর্ম কি হবে, পুট অন। এবং 6-এর দাগে কি রয়েছে না, 6-এর দাগে এখানে যে 4টা সেন্টেন্স রয়েছে এর সিনোনিম কি হবে, অর্থাৎ এর মানে কি হবে, আনসিনে যে প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে খুঁজে লিখতে হবে। 1 নম্বর কি আছে, টু এম অর গাইড সামওয়ান ইন এ ডাইরেকশান অ্যাওয়ে ফ্রম সামথিং, কোনো কিছু থেকে কোনো ব্যক্তিকে বা কাউকে অন্য ডাইরেকশান দেখিয়ে দেওয়াকে কী বলা হয় না, স্টিয়ার অ্যাওয়ে। নেক্সট 2 নম্বর, মেক সামথিং লেস পেনফুল অর সিভিয়ার, কোনো কিছু কম ক্ষতিকর বা কম যন্ত্রণাদায়ক কি হবে না, মিটিগেট। 3 নম্বর হচ্ছে কনভার্টেড ইনটু রিইউজেবল ম্যাটেরিয়াল, অর্থাৎ যেটা আবার রিইউজ করা যায়, দ্বিতীয়বার ব্যবহার করা যায়, এরকম ম্যাটেরিয়ালকে কনভার্ট করাকে কী বলা হবে, রিসাইকেলড। এবং 4 নম্বর রয়েছে বিকাম লেস অর রিডিউস, উত্তরটা কী হবে, ডিক্লাইন। তো এই ছিল তোমাদের 3 নম্বর মডেল কোশ্চেন সেটের আনসিন এবং গ্রামার এবং ভোকাবুলারি। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।